দর্শক, যেমনটি বলছিলাম, রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেলেও তেলের সংকট দেখা দেবে না। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ থাকলে জ্বালানির সংকট আরও দীর্ঘ হবে কিনা এ বিষয়ে শঙ্কা রয়েছে, আবার বলছে যে না, তেলের সংকট হবে না। আপনি এই বিষয়ে কি তথ্য আছে জানাবেন? চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, এটির কয়েকটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এটির মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ আসতে না পারার কারণে, অর্থাৎ ক্রুড অয়েল না আসলে এটির উৎপাদন হবে না। ক্রুড অয়েল আসলে সেগুলো পরিশোধন করা হয় এবং সেখান থেকে ডিজেল, পেট্রোল, অকটেন এবং ফার্নেস অয়েল এই ধরনের যে জ্বালানি সেগুলো তৈরি করা হয়। তো ক্রুড অয়েলের সংকটের কারণে এই ইউনিটগুলো এখন বন্ধ রয়েছে। তবে বিপিসি এবং সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে অনেকগুলো জাহাজ আসছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, এরকম বিভিন্ন জায়গা থেকে। যেমন গতকালও দুটি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে, যেখানে প্রায় 68,000 মেট্রিক টন তেল নিয়ে আসা হয়েছে এবং এই তেলের মাধ্যমে আমাদের যে চাহিদা, ডিজেলের চাহিদা, সেটি মেটানো সম্ভব হবে। তবে এই মধ্যপ্রাচ্য সংকট যদি আরো দীর্ঘায়িত হয়, অর্থাৎ যেখান থেকে পরিশোধিত ডিজেল কিংবা অন্যান্য জ্বালানি আনা হচ্ছে তারা যদি আমাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে। তবে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন জ্বালানি তেলবাহী জাহাজগুলো আসছে, এই কারণে এখনো পর্যন্ত সংকট হচ্ছে না। ইস্টার্ন রিফাইনারি আমাদের জ্বালানি চাহিদার মোট 20 থেকে 25% তারা উৎপাদন করে থাকে। তো এই অন্যান্য যে বাকি যেটা, সেটা মূলত পরিশোধিত আকারে বাইরে থেকে আমদানি করা হয়, অর্থাৎ আমদানি নির্ভর জ্বালানি আমাদের এখনো নীতি যেটা, সেটা এখনো আমদানি নির্ভর। ফলে খুব বেশি প্রভাব না পড়লেও কিছুটা প্রভাব পড়বে এটি বলা যায়। তাই আমাদেরকে জ্বালানি নীতিতে আমাদেরকে অনেক সংযমী হতে হবে এবং সবচেয়ে বেশি নির্ভর করছে যে মধ্যপ্রাচ্য যে সংকট সেটি দীর্ঘায়িত হচ্ছে কিনা, এবং হরমুজ সেটি যদি সহসা না খুলে তাহলে সেকেন্ডারি সোর্স যেখান থেকে বাংলাদেশ পরিশোধিত ডিজেল সংগ্রহ করছে সেখান থেকে আনা কিছুটা কঠিন হয়ে যেতে পারে বলে জ্বালানি বিশেষজ্ঞ যারা বা জ্বালানি সংশ্লিষ্ট যারা তারা মনে করছেন। প্রণবেশ চক্রবর্তী, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন। দর্শক, রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।